ভাবুন তো, যদি কোনো শত্রু যে আপনাকে হত্যা করতে এসেছে আপনার দ্বারে এসে আপনারই হাতের দয়া পায়, তখন কি হয়? ইসলাম ঠিক এমনই এক শান্তির ছায়া, যা শত্রুকেও ভাইয়ে পরিণত করে। আরবের প্রখর মরুপ্রান্তে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। সেই সময় ইসলাম ছড়িয়ে পড়ছিল দ্রুত, কিন্তু অনেক গোত্র তখনও ইসলামকে ভয় পেত, ভুল বুঝত। তাদের মনে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের প্রথা ধ্বংস করতে এসেছেন। মক্কার দিকের এক যোদ্ধা, নাম সুফওয়ান ইবনে উমাইয়া, তিনি ছিলেন ইসলামের শত্রু। বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়েছিলেন। তার হৃদয় ছিল ঘৃণায় ভরা। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত বিশ্রাম নেব না। একদিন সুযোগ এলো। তিনি শুনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে যাচ্ছেন কোনো সেনা ছাড়াই। সুফওয়ান তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন। প্রাণ নিতে এসেছেন সেই মানুষটির যাকে তিনি ভাবতেন নিজের সবচেয়ে বড় শত্রু। কিন্তু কি আশ্চর্য! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর থেকে দেখেই মৃদু হাসলেন। তার চোখে ছিল না ভয় না ঘৃণা, ছিল শুধু শান্তি। তিনি বললেন, সুফওয়ান, এসো, তুমি যদি শান্তি চাও, ইসলাম তোমার জন্য খোলা। সুফওয়ান হতবাক হয়ে গেলেন। যার রক্ত চেয়েছিলেন সেই মানুষটি তাকে শান্তির আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি ভেবে বললেন, আমি এখনও বিশ্বাসী নই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবু তুমি নিরাপদ। ইসলাম কারোর উপর জোর করে না। এই কথা সুফওয়ানের হৃদয় কাঁপিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের বর্ম পর্যন্ত ধার দিলেন, বললেন, যুদ্ধে তোমার কাজে লাগবে। এমন দয়া তিনি কখনো দেখেননি। যুদ্ধে মুসলমানরা জিতল, কিন্তু সুফওয়ানের কোনো ক্ষতি হল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে নিরাপত্তা দিলেন, ফিরিয়ে দিলেন তার সম্পদও। তখন সুফওয়ান কেঁদে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী, আপনার ধর্মই শান্তির ধর্ম। এই গল্প এখানেই শেষ নয়। সুফওয়ান পরে ইসলামের অন্যতম সাহসী যোদ্ধা হয়ে ওঠেন। যিনি একদিন নবীকে হত্যা করতে চেয়েছিলেন, তিনিই পরবর্তীতে ইসলামের পতাকা উঁচু করে তুলেছিলেন। ইসলাম ঠিক এভাবেই শত্রুর অন্তরেও ভালোবাসার আলো ছড়িয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা স্পষ্ট, তোমার শত্রুকে পরাজিত করো না তলোয়ার দিয়ে, পরাজিত করো চরিত্র দিয়ে। আজ যখন আমরা দেখি সমাজে ঘৃণা, হিংসা, প্রতিহিংসার আগুন ছড়িয়ে পড়ছে, তখন এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম হচ্ছে শান্তির শীতল ছায়া, যেখানে প্রতিটি মানুষ নিরাপত্তা, ভালোবাসা আর ক্ষমার ছায়ায় আশ্রয় পায়। বন্ধুরা, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, নিচে কমেন্টে লিখুন, ইসলাম মানে শান্তি, আর গল্পটি শেয়ার করুন, যেন সবাই জানে যে ঘৃণার পৃথিবীতেও শান্তির ছায়া এখনও বেঁচে আছে, ইসলামের ছায়ায়।